পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে আজ বের হবে তাজিয়া মিছিল। চলছে তার প্রস্তুতি। সেখানে আছেন সহকর্মী সাব্বির আহমেদ। সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, তাজিয়া মিছিল কখন বের হবে, সেখানে প্রস্তুতি কতটা সম্পন্ন হয়েছে, বিস্তারিত আমাদেরকে জানান। ধন্যবাদ বান্না। আপনারা জানেন যে আজ 10ই মুহররম। মুসলিম ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের জন্য আজকের এই দিনটি একটি বিশেষ তাৎপর্য বহন করে এবং মূলত এই দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম যে দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে তার পরিবার পরিজন সহ তাদেরকে কতল করা হয়, শহীদ করা হয়। এবং এই দিনটি ইসলাম ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা বিশেষভাবে স্মরণ করেন শুধুমাত্র এই কারণে যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই অন্যায় এবং অনাচার ইসলামের বিরুদ্ধে হচ্ছিল তার বিরুদ্ধে তাকে মাথা নত করতে বলা হয়েছিল, আরেকজনের হাতে বায়াত নিতে বলা হয়েছিল, কিন্তু তারা সেই বায়াত না নিয়ে সে সময়ে তিনি এই অন্যায়ের প্রতিবাদ করেছিলেন এবং তার পরিবার সহ এই প্রতিবাদ করেছিলেন এবং তিনি মাথা নত করেননি কোনো অন্যায়ের বিরুদ্ধে। এবং তারপর ফলশ্রুতিতে তাকে তিনি যেহেতু তাদের কর্তৃত্ব মেনে নিতে চাননি, সে কারণে পরবর্তীতে এজিদ বাহিনী তাকে নির্মমভাবে এই ঐতিহাসিক কারবালার প্রান্তরে হত্যা করে এবং তারপর থেকে সারা বিশ্বের বিশেষ করে শিয়া সম্প্রদায়ের যে মুসলমানরা রয়েছেন তারা এই দিনটি বিশেষভাবে পালন করে থাকেন এবং তার অংশ হিসেবে লালবাগ ঐতিহাসিক যে ইমামবাড়া রয়েছে সেই ইমামবাড়া এলাকা থেকে প্রতি বছরই তাজিয়া মিছিল বের হয়। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। যে মিছিলটি মূলত রাজধানীর বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে এবং এই বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করার সময় ইমাম হাসান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সময়ে তারা যেই ঘোড়া, আরবের ঘোড়া ব্যবহার করেছিলেন, সেই ঘোড়াকে প্রতীকী ঘোড়া হিসেবে এখানে নিয়ে আসা হয়। ধারণা করা হয় এখানে যারা শিয়া সম্প্রদায়ের যারা রয়েছেন তারা এই ঘোড়া দুটিকে ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ধরনের ঘোড়া ব্যবহার করতেন সেই ঘোড়ার প্রতীকী আদলে আসলে এই ঘোড়াগুলোকে নিয়ে আসা হয় এবং এই মিছিল শুরুর ঠিক আগ মুহূর্তে এই ঘোড়াগুলোকে সাজানো হয়, বিভিন্নভাবে সাজিয়ে তারপর এই মিছিলগুলো করা হয় এবং প্রত্যেকে তাদের যে শোক, এই শোকে কালো কাপড় পরিধান করে অংশ নেন এবং এই দিনটি মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। একদিকে শোকের কারণে, অন্যদিকে ইসলামে যে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার যে সংস্কৃতি, যে কোনো পাপাচার নিপীড়নের বিরুদ্ধে যে রুখে দাঁড়ানোর যে সংস্কৃতি, সেই সংস্কৃতির অংশ হিসেবে মূলত আজকের এই দিনটি তাৎপর্য বহন করে। আর তার অংশ হিসেবেই যে মিছিল শুরু হবে কিছুক্ষণ পর, অর্থাৎ সকাল 10টা নাগাদ হয়তো মিছিল শুরু হবে এবং মিছিল শুরুর আগ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি হয়তো এখন ধীরে ধীরে শুরু হতে থাকবে। এই মুহূর্তে এই ইমামবাড়া এলাকায় শিয়া সম্প্রদায়ের যারা রয়েছেন তারা ধীরে ধীরে এই ইমামবাড়ায় ভিড় করতে শুরু করেছেন। যে মিছিলটি অনুষ্ঠিত হবে সেই মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মিছিলটি কর্ডন করে রাখবেন, কেননা কোনো ধরনের কোনো নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সে ব্যাপারে তারা এই এলাকায় প্রচুর সংখ্যক পুলিশ সদস্য এবং র্যাব সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি পুরো এলাকা সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে রাখা হয়েছে। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, এর আগের সময়গুলোতে আমরা দেখতাম যে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে, বিশেষ করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন, তাদেরকে যেহেতু রক্তাক্ত করা হয়েছিল, সেটা অনেকেই শরীরে বিভিন্ন জিনিস দিয়ে আঘাত করে তাদের নিজের শরীরকে রক্তাক্ত করতেন। তো এই কালচার বা এই সংস্কৃতি এখন ধীরে ধীরে বন্ধ হতে শুরু করেছে। এখন তারা আর সেভাবে নিজের শরীরকে রক্তাক্ত করে না, এখন তারা বুকে থাপ্পড় দিয়ে বা বুকে আঘাত করে, নিজের শরীরে আঘাত করে এই মাতম প্রকাশ করে থাকেন এবং সেই মাতম প্রকাশ করতে করতেই মূলত আসলে এই মিছিলে তারা অংশ নেন। তো এখনও মিছিল শুরু হয়নি, সকাল 10টা নাগাদ হয়তো এই মিছিল শুরু হতে পারে আনুষ্ঠানিকভাবে। আমরা পরবর্তীতে আপনাদেরকে এ ব্যাপারে আরও বিস্তারিত জানাবো। এই ছিল আমার কাছে সবশেষ।